मित्युदाहृत्य यज्ञदानतपः क्रियाः प्रवर्तन्ते विधानोक्ता सततं ब्रह्मवादिनाम्। এই জন্য ওম এই ব্রহ্মবাচক প্রথম শব্দ উচ্চারণ করে পুরুষগণ শাস্ত্রবিধান অনুযায়ী যজ্ঞ, দান, তপস্যাদি কর্ম অনুষ্ঠান করেন, যার ফলে সেই ব্রহ্মের স্মরণ হয়ে আসে। এখন তৎ শব্দের প্রয়োগ বলছেন। তদিত্যনভিসন্ধায় ফলং যজ্ঞতপঃ ক্রিয়াঃ দানক্রিয়াশ্চ বিবিধাঃ ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষিভিঃ। তৎ অর্থাৎ সেই পরমাত্মাই সর্বত্র ব্যাপ্ত। এইভাবে তৎ ব্রহ্মবাচক এই দ্বিতীয় শব্দ উচ্চারণ পূর্বক মুমুক্ষু ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করে শাস্ত্র দ্বারা নির্দিষ্ট নানা প্রকার যজ্ঞ, তপ, দান ইত্যাদি কর্মের অনুষ্ঠান করেন। তৎ শব্দটি পরমাত্মার প্রতি সমর্পণ সূচক, অর্থাৎ ওম জপ করুন এবং যজ্ঞ, দান, তপ ইত্যাদি কর্ম তাঁর উপর নির্ভর হয়ে করে যান। এখন সতের প্রয়োগ সম্বন্ধে বলছেন। সদ্ভাবে সাধুভাবে চ সদিত্যেতৎ প্রয়ুজ্যতে প্রশস্তে কর্মণি তথা সচ্ছব্দঃ পার্থয়ুজ্যতে। এবং সৎ। যোগেশ্বর বলছেন যে সৎ কি। গীতা শাস্ত্রের শুরুতেই অর্জুন বলেছিলেন কুলধর্মই শাশ্বত সত্য। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, এই অজ্ঞান তোমার কোত্থেকে উৎপন্ন হল? সৎ বস্তুর তিন কালে অভাব নেই, তার বিনাশ সম্ভব নয়, এবং অসৎ বস্তুর তিন কালে অস্তিত্বই নেই, তাকে নিরস্ত করা যায় না। বস্তুত সেটি কোন বস্তু যার তিন কালে অভাব নেই? সেই অসৎ বস্তুই বা কি যার অস্তিত্ব নেই? উত্তরে বললেন, এই আত্মাই সত্য এবং ভূতাদির দেহ নাশবান। আত্মা সনাতন, অব্যক্ত, শাশ্বত এবং অমৃত স্বরূপ। এই হল পরম সত্য। এখানে বলছেন সৎ। এইরূপ পরমাত্মার এই নাম সদ্ভাবে, সত্যভাবে এবং সাধুভাবে প্রয়োগ করা হয়। এবং হে পার্থ, যখন নিয়ত কর্ম নির্বিঘ্নে উত্তম রূপে অনুষ্ঠিত হয়, তখন সৎ শব্দ প্রযুক্ত হয়। সৎ অর্থ এই নয় যে এই সমস্ত বস্তু আমার। যখন দেহটাই আমার নয়, তখন এর ব্যবহার্য বস্তুগুলি কি করে আমার হতে পারে? একে সৎ বলা যেতে পারে না। সতের প্রয়োগ কেবল এক দিশাতে করা হয়, সদ্ভাবে। আত্মাই পরম সত্য। যেখানে সত্যের প্রতি ভাব, তাঁকে জানার জন্য সাধু ভাব এবং তাঁর প্রাপ্তির কর্ম প্রশস্তভাবে হতে থাকে, সেখানেই সৎ শব্দের প্রয়োগ করা হয়। এই প্রসঙ্গে যোগেশ্বর আরও বলছেন, যজ্ঞে তপসি দানে চ স্থিতিঃ সদিতি চোচ্যতে কর্ম চৈব তদর্থীয়ং সদিত্যেবাভিধীয়তে। যজ্ঞ, তপস্যা ও দানে যে স্থিতি লাভ হয়, তাও সদ রূপে নির্দিষ্ট হয়। তদর্থীয়ম, ভগবৎ প্রাপ্তির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয়, তাও
সৎ নামে অভিহিত হয়, অর্থাৎ সেই পরমাত্মার প্রাপ্তির জন্য যে কর্ম অনুষ্ঠিত হয় সেই কর্মই সৎ। যজ্ঞ, দান ও তপস্যা এই কর্মেরই পূরক। শেষে নির্ণয় করে বলছেন, এই সকলের জন্য শ্রদ্ধা প্রয়োজন। अश्रद्धया हुतं दत्तं तपस्तप्तं कृतं च यत् असदित्युच्यते पार्थ न च तत्प्रेत्य नो इह। হে পার্থ, শ্রদ্ধা শূন্য হয়ে যে যজ্ঞ, যে দান, যে তপস্যা অনুষ্ঠিত হয় এবং যা কিছু করা হয় তা অসৎ। এই সকল যজ্ঞাদি ইহলোকে এবং পরলোকে নিষ্ফল হয়। অতএব সমর্পণের সঙ্গে শ্রদ্ধা নিতান্ত আবশ্যক। নিষ্কর্ষ। অধ্যায়ের শুরুতেই অর্জুন প্রশ্ন করেছিলেন, ভগবান, যারা শাস্ত্রবিধি ত্যাগ করে এবং শ্রদ্ধাযুক্ত হয়ে যজ্ঞ করে, অর্থাৎ লোকে ভূত ভবানী অন্যান্যের পূজা করতেই থাকে, তাদের শ্রদ্ধা কিরূপ? সাত্ত্বিক, রাজসিক না তামসিক? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, এই পুরুষ শ্রদ্ধাবান, তার শ্রদ্ধা কোথাও না কোথাও অবশ্যই স্থির আছে। শ্রদ্ধা যেরূপ, পুরুষ সেই রূপ হয়, বৃত্তির অনুরূপ পুরুষ হয়। তাদের সেই শ্রদ্ধা সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই তিন প্রকার হয়। সাত্ত্বিক পুরুষগণ দেবতাগণের পূজা করেন। রাজসিক ব্যক্তিগণ যক্ষ, যিনি যশ শৌর্য প্রদান করবেন, রাক্ষস, যে ক্রূর কর্মা ও সম্পন্ন, এদের পূজা করেন, এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতাদির পূজা করেন। শাস্ত্র বিরুদ্ধ এইরূপ পূজা দ্বারা এই তিন প্রকার শ্রদ্ধালুগণ দেহস্থ ইন্দ্রিয় সমূহকে এবং হৃদয় দেশে অবস্থিত আমাকে অর্থাৎ অন্তর্যামীকে কৃশ করে, পূজা করে না। তাদের অসুর বলে জানবে, অর্থাৎ ভূত প্রেত, যক্ষ, রাক্ষস এবং দেবতাগণের পূজকগণ অসুর। শ্রীকৃষ্ণ এখানে দেবতা প্রসঙ্গ তৃতীয়বার তুলেছেন। প্রথমে 7ম অধ্যায়ে তিনি বলেছিলেন যে, অর্জুন, কামনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত সেই মূঢ়গণ অন্য দেবতাগণের পূজা করে। দ্বিতীয়বার 9ম অধ্যায়ে সেই প্রশ্ন সম্বন্ধেই পুনরায় বললেন, যারা অন্য দেবগণের পূজা করে তারা আমাকেই পূজা করে, কিন্তু তাদের সেই পূজা অবিধিপূর্বক অর্থাৎ শাস্ত্র বিরুদ্ধ, অতএব তা নষ্ট হয়। এখানে 7দশ অধ্যায় বলেছেন তারা আসরিক বুদ্ধি বিশিষ্ট। শ্রীকৃষ্ণ একমাত্র পরমাত্মার পূজার বিধান দিয়েছেন। এরপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ 4টি প্রশ্ন তুলেছেন: আহার, যজ্ঞ, তপস্যা ও দান। আহার 3 প্রকারের হয়। সাত্ত্বিক পুরুষের আরোগ্য প্রদানকারী, মনোহর, স্নিগ্ধ আহার প্রিয় হয়। রাজসিক পুরুষের তিক্ত, অম্ল, অতি লবণাক্ত, উষ্ণ, মুখরোচক, মশলাযুক্ত রোগবর্ধক আহার প্রিয় হয়। উচ্ছিষ্ট, বাসি ও অপবিত্র আহার তামসিক ব্যক্তিগণের প্রিয় হয়। শাস্ত্রবিধি দ্বারা নির্দিষ্ট যজ্ঞ, যা আরাধনার অন্তঃক্রিয়াসমূহ, যা মনকে নিরুদ্ধ করে, ফলাকাঙ্ক্ষাবিহীন সেই যজ্ঞ সাত্ত্বিক। ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলা হয়, এবং শাস্ত্রবিধি বর্জিত মন্ত্র, দান ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। পরমদেব পরমাত্মাতে স্থিতি প্রদান করতে যিনি সক্ষম, সেই প্রাজ্ঞ সদ্গুরুর সেবা অর্চনা এবং অন্তঃকরণ থেকে অহিংসা, ব্রহ্মচর্য
এবং পবিত্রতার অনুরূপ দেহ গড়ে তোলায় শারীরিক তপস্যা। সত্য, প্রিয় ও হিতকর বাক্যকে বাচিক তপস্যা বলে। এবং মনকে কর্মে প্রবৃত্ত রাখা, মনকে